জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারকে 4 বছরের কারাদণ্ড ও 20,000 টাকার অর্থদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 38 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। 22 ডিসেম্বর দুপুরে যশোর স্পেশাল জজ আদালতের বিচারক KM নুরুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের স্পেশাল পিপি সিরাজুল ইসলাম। আদালত ও দুর্নীতি দমন কমিশনের সূত্রে জানা যায়, 2008 সালে 30 মার্চ দুদকের তৎকালীন উপপরিচালক মঞ্জুরুল মোর্শেদ শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা করেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি 38 লাখ টাকার সম্পদ গোপন করেছেন। দুদকের তদন্তে প্রমাণিত হয় তার ট্যাক্স ফাইল দেখানোর সম্পদের পরিমাণ ও দাখিল করা বিবরণীর মধ্যে অসামঞ্জস্য রয়েছে। শাহীন চাকলাদার তার সম্পদ বিবরণীতে উল্লেখ করেছিলেন তার মোট সম্পদ 1,96,21,400 টাকা, যার মধ্যে 1,91,91,515 টাকা দেনা। কিন্তু দুদকের তদন্তে উঠে আসে তার প্রকৃত সম্পদের পরিমাণ 56,26,200 টাকা। এর বাইরেও 38,03,685 টাকার সম্পদ গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। দুদকের সূত্রে আরও জানা যায়, মামলার পর 2009 সালের 5 জানুয়ারি তদন্ত শেষে দুদক তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের আত্মগোপনে চলে যান শাহীন চাকলাদার। রায়ের দিন শাহীন চাকলাদার আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে আদালত। এদিকে গত বছরের 16 অক্টোবর দুদকের আবেদনের প্রেক্ষিতে কয়েকশো কোটি টাকার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শাহীন চাকলাদারের পরিবারসহ দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শামস জগলুল হোসেন। নিষেধাজ্ঞার আওতায় থাকা আরও হলেন শাহীন চাকলাদারের স্ত্রী ফারহানা জাহান মালা, 2 মেয়ে সামিয়া জাহান অন্তরা, মাইশা জাহান অহনা এবং এক ছেলে জাবির চাকলাদার। আবেদনে বলা হয়, শাহীন চাকলাদারের বিরুদ্ধে টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, ক্ষমতার অপব্যবহার, নানান অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে কয়েকশো কোটি টাকা জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়া বন্ধ করা প্রয়োজন। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।